আমাদের নূর কুমিল্লা ডিলার কিন্তু জানে না, মাত্র জানলাম। বর্তমানে রাফসানদা ছোট ভাইকে নিয়ে বর্তমানে যে একটা কন্ট্রোভার্সি চলতেছে এই সোশ্যাল মিডিয়াতে, তা আমি আর কি বলবো, তা তো তোমরা অবশ্যই জানো যে তা আমার নতুন করে বলার কিছু নাই। এখন রাফসানদা ছোট ভাই যেখানে যা মানে ফেসবুকে একটা পোস্ট করতে পারতেছে না, মানে বাড়ি আনাচে কানাচে কোনায় কানায় সিপাই সাপাই যেখানে আছে সেইখানে তাদেরকে রোস্ট করা হইতেছে। উপর থেকে নিচে থেকে পিছন থেকে যেভাবে পারতেছে আইকিওলা বাস দিচ্ছে রাফসানদা ছোট ভাইকে নিয়ে। আর বাংলাদেশে কত বড় হারামি, একটা মানুষ বিপদে পড়লে বোঝা যায় যে একটা মানুষ কত বড় হারামি হইতে পারে। We love Blue. Of course we copied Prime. We love Blue. Of course. আর রাফসানদা ছোট ভাই ক্যামেরার সামনে এসে যেভাবে অঙ্গি অঙ্গি করে, বাপরে ভাই কথায় কথাকে ব্লু ব্লু ব্লু। আর We love Blue. Of course we copied Prime. Of course we don't like the watermelon. সে ব্লু বাঙালি খাইয়া দিছে। তো এখন ব্লু দিছে না, পিছন দিয়ে হান দিয়েছে ব্লু, কথায় কথায় শুধু ব্লু ব্লু ব্লু। তবে গাইস এখানে কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা আছে। এই দুনিয়াতে মানুষ ছোট থেকে বড় হয়, অনেক মানুষ আছে ছোট থেকে বড় হয়, মানে আমরা সকলে ছোট থেকে বড় হয়, কিন্তু রাফসানদার ছোট ভাই কখনো বড় হবে না। এসব কি বলছেন আপনি? যারা আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা আছে তাদেরকে বলতেছি, এই রাফসানদার ছোট ভাই ছোট থেকে যাবে, তোমরা বড় হবা, ছোট থেকে বড় হবা, অনেক বড় হবা, তোমাদেরকে বড় বলবে, বড় ভাই বলবে, কিন্তু রাফসানদার ছোট ভাই তাকে ছোট ভাই বলবে, সে কখনো বড় হবে না। তবে আমাদের সেই রাফসানদার ছোট ভাই তার ইনকামের টাকা দিয়ে তার মা বাবাকে একটা কার গিফট করে। মাথায় ঢুকে না ভাই এটা বাবা যা কখনো ইনকামের টাকা দিয়ে, তার ইউটিউবের টাকা দিয়ে, তার ফেসবুকের টাকা দিয়ে একটা কার গিফট করে তার মাকে। কিন্তু কথা হচ্ছে এইটা নিয়ে মানুষ অনেক রোস্ট করতেছে, অনেক সমালোচনা করতেছে। আর এখান থেকে আমিও বাদ যাই নাই, আমিও করছি আমার পেজে লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার পেজে দেখে আসবেন। কিন্তু আমাদের ছোট ভাই করছে কি, তার ইউটিউব চ্যানেলে এই গিফট দেওয়াটা আপলোড করছে, আর এটা থেকে কিছু বাঙালির ঝড়ে, আমাদের থলে থলে ঝড়ে, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ঝড়ে। কিন্তু এই বিষয়টা যখন একজন সাংবাদিক দেখে, তারপর এই বিষয়টা তার কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে না, তাই সে একটা ভিডিও বানায়। দেশ বিদেশে ঘুরে বেড়ায়, সোনার জিলাপি খেয়ে বেড়াচ্ছে, তুমি নিজে ঠিক নাই, তোমার ফ্যামিলি নিজে ঠিক নাই, কিন্তু তুমি অন্য জায়গা নিয়ে কথাবার্তা বলছো, বাবা মাকে গিফট করছে অডি গাড়ি। সে কিন্তু মানুষের আবেগ দিয়ে। তবে ভাই কথার মধ্যে কিন্তু লজিক আছে, ঠিক আছে, যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে কিন্তু লজিক আছে, যুক্তিসঙ্গত কথা। জাস্টিফাই করার চেষ্টা করেছে এটা মিথ্যা। আমি কি কোনো মহৎ কাজ করে ফেলেছি? না, আমি সাধারণ একটা কাজ করেছি। তো বলেছে যে আমরা দিতে পারতাম, আমরা দিতে তো পারি, তার মানে তাদের হাতে টাকা আছে এবং তারা দেয় নাই। তারা কিন্তু কোর্টের নোটিশেও কোর্টে যায়, ব্যাখ্যা দিয়েছে, খুবই হাস্যকর কিছু ব্যাখ্যা দিয়েছে। তাকে আমি কফির দাওয়াত দিয়েছি। আমার ভাই নাকি কফির দাওয়াত দিয়েছে, পিছন দিয়ে বাস দিয়ে কফির দাওয়াত দিলে হইব? আমি একটা সিরিয়াস কথা বলি, ভাইয়ের কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে কতটুকু যুক্তিপূর্ণ কথা। যে ব্যক্তি রাফসানদা ছোট ভাই অথবা ব্যক্তি কোনো পরিবার, মানে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথাটা হলো ঋণ খেলাপি এই কনসেপ্টটা নিয়ে। উইলফুল ডিফল্টার বা এই টাকাটা ব্যাংকে পে করছে না, তারা কিন্তু খুবই লাক্সারিয়াস একটা লাইফ লিড করছে। যে এই ব্যাপারটা কেন আমাকে ব্যথা দেয়, আমি একটা ঘটনা আমার মনে খুব গভীরভাবে দাগ কেটে যায়। মাত্র 24,000 টাকা ঋণ খেলাপি হয় কৃষকেরা, এবং তাদের 12 জন কৃষককে মাত্র 24,000 টাকা ঋণ খেলাপি হওয়ার জন্য জেলে যাইতে হয়। তো আমার এখন কথাটা হইতেছে যে এখন যা হয়েছে তো হয়েছে, এটা নিয়ে আর সমালোচনা করা হবে না। এখন আমরা চাই যে আবার নতুন করে সে ফ্রুট ব্লগিং করো, ফ্রুট ব্লগিং। স্যার বাদ দেন, সে পাগল। যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে তা কিন্তু আপনাদের মতামত গুলো জানিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল। আপনি যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।